হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, দুটি ভেক্টরের গুণ, এই যে ভেক্টরের প্রোডাক্টের চ্যাপ্টার, এখানকার কিন্তু অঙ্ক পরীক্ষা কিন্তু এখান থেকে আসবে। 4 মার্কসের একটা অঙ্ক কিন্তু এখান থেকে কমন তোমরা পাবে, এবং মাথায় রাখতে হবে আমার ক্লাস যে অঙ্কগুলো আমি করাই আমার ক্লাসে, সেই অঙ্কগুলোর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু আসবে। তো জানো, অন্য চ্যাপ্টার মধ্যে এই চ্যাপ্টারও কিন্তু খুব সহজভাবে অঙ্ক তোমাদের করাবো। যেমনটা তোমরা ক্যালকুলাস দেখেছো, ইন্টিগ্রেশন অনেক চ্যাপ্টারগুলো দেখেছো, প্রত্যেক প্রায় সব চ্যাপ্টার করিয়েছি আমি। সো সেই সেম ভাবে এই চ্যাপ্টার অঙ্কগুলো করাচ্ছি। দেখো, তোমাদের অলরেডি দুটো ভিডিও দিয়েছি এই চ্যাপ্টার থেকে, যেখানে সংক্ষিপ্ত অঙ্কগুলো করে দিয়েছি, যেখানে 2 মার্কসের অঙ্কগুলো করে দিয়েছি। যে দুটো ভিডিও দিয়েছি আজকে পার্ট 3, তো যে দুটো ভিডিও দিয়েছি ওটা অনেকে দেখোনি। তো যারা দেখোনি প্লিজ লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে, তো দুটো ভিডিও দেখে নিবে আগে, ঠিক আছে? তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে কনসেপ্টটাও ক্লিয়ার হবে, ঠিক আছে? তো কনসেপ্ট প্লাস সংক্ষিপ্ত করিয়েছি, দুটো ভিডিও দেওয়া আছে, দুটো পার্ট দেওয়া আছে, দেখে নিও। আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে পার্ট 3। আজকে দেখো, এই চ্যাপ্টার এসএন বই থেকে দেখো বর্ণনামূলকের অঙ্কগুলো হবে, অর্থাৎ 4 মার্কসের অঙ্কগুলো হবে। তাহলে দেখো, এসএন বই পেজ নাম্বার 38, এসএন বই বর্ণনামূলকের অঙ্কগুলো হবে। দেখো, 4 মার্কসের অঙ্কগুলো হবে দুটি ভেক্টরের গুণ থেকে। ওকে, তো চলো বর্ণনামূলকের অঙ্কগুলো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা শুরু করি। চলো, প্রথম অঙ্ক দেখো। বর্ণনামূলকের যে প্রথম অঙ্কটা আছে, ফার্স্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আবারও বলছি, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষা 2016-তে এসেছে, 2016-তে এসেছে, 2018-তে এসেছে, আরো অনেক এসেছে, আপডেট নেই। আমি আবার বলছি, এই যে অঙ্কটা এখন করাবো, এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক পরীক্ষা কিন্তু অনেক বেশি আছে। সেম আসলে ডিজিট চেঞ্জ করে দেবে। অনেকবার পরীক্ষা এসেছে এই অঙ্কটা, 16-তে 18-তে এসেছে, আর এই অঙ্কটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ ডিজিট চেঞ্জ করে দিয়েছে। ওটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। অর্থাৎ এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই ভালো করে দেখবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো, বর্ণনামূলকের 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। এ কমা বি এবং সি তিনটি ভেক্টর এমন যে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এটা দেওয়া আছে, দেখো, বোঝা গেল? এবং যদি, কি দেওয়া আছে বলো, মড অফ এ এর মান দেওয়া আছে 3, মড অফ বি এর মান দেওয়া আছে 4, এবং মড অফ সি এর মান দেওয়া আছে কত বলো, 5। ওকে, তবে কি দেখাতে বলছি দেখো, তবে দেখাও যে এ ডট বি ভেক্টর প্লাস বি ডট সি ভেক্টর প্লাস সি ডট এ ভেক্টর ইকুয়াল টু কত বলো, -25। -25 এটা দেখাতে বলেছে, এটা প্রমাণ করতে বলছে। ওকে, এটা কিন্তু প্রমাণ করতে বলছে। ভালো করে কোশ্চেনটাকে বুঝে নাও স্যার, তারপরে কিন্তু আমরা অ্যান্সার করব। আমি আবারও বলছি, প্লিজ ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, এবং দেওয়া আছে মড এ বি ইকুয়াল টু 3, এবং দেওয়া আছে মড বি ইকুয়াল টু 4, মড সি ইকুয়াল টু 5। তাহলে তোমাদের প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে দেখো, প্রমাণ করতে বলছে এই যে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস বি সি ডট এ ইকুয়াল টু -25 হবে। ক্লিয়ার? ওকে, ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ। চলো, দেওয়া আছে কি বলতো, এটা দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর দেওয়া আছে তো। ওকে, এবার আমরা কি করব, বোথ সাইডে হোল স্কয়ার করব। কি করব বলো, বোথ সাইডে আমরা হোল স্কয়ার করব। কি করব বলো, বোথ সাইডে হোল স্কয়ার করব। বুঝা গেল? বোথ সাইডে হোল স্কয়ার করব। ক্লিয়ার? একদম ক্লিয়ার, বুঝতে পারলে স্যার? ওকে, শুনবে। এবার দেখো, যখন হোল স্কয়ার করব না, এটা কি দুবার গুণ আছে না, দেখো কি হবে, a প্লাস বি প্লাস সি ভেক্টর, আর একবার গুণ হবে কত বলো, a প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার ভালো করে শুনবে স্যার, a এর সঙ্গে a গুণ হলে কত হবে দেখো তো, মড a, তার হোল স্কয়ার হয়ে যাবে না? ওকে, প্লাস a এর সঙ্গে b হলে কি হবে, a ডট b হবে, প্লাস a এর সঙ্গে c হলে কি হবে বলো, a ডট c হবে। ক্লিয়ার হলো সবার? স্যার আবার b এর সঙ্গে করে দেখো, প্লাস b ডট a হবে, আবার b ডট কি হবে, b মানে মড b তার হোল স্কয়ার হবে, প্লাস হবে b ডট c হবে। দেখো তো, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এবার c দিয়ে করে নরমাল যেরকম গুণ করি আমরা, তাহলে c দিয়ে কি হবে, c ডট a হবে, প্লাস দেখো দেখো c ডট b হবে, প্লাস কি হবে বলো, c ডট c মানে মড c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। সবার ক্লিয়ার হলো? স্যার ইন জেনারেল যখন গুণ করি আমরা না, যে এটাকে দিয়ে এটাকে গুণ করলাম, বি দিয়ে এটাকে সি দিয়ে এটাকে গুণ করলাম, নরমাল নিয়ম।
এবার দেখো স্যার এখানে আমরা কি করবো ভালো করে শুনবে, আমরা এই যে মড এ, এই মড বি মড সি কে, এই মড সি স্কোয়ারকে কাছাকাছি রাখবো, তাহলে মড এ স্কোয়ারকে কাছাকাছি রাখলাম, তারপর লিখলাম এটাই লিখলাম, তারপর লিখলাম এটা মড বি স্কোয়ারকে লিখলাম, তারপর লিখলাম মড সি স্কোয়ারকে কাছাকাছি রাখলাম, মানে মড এ মড বি আর মড সি স্কোয়ারকে কাছাকাছি রাখলাম, ক্লিয়ার? প্লাস, ভালো করে শুনবে। এবার দেখো স্যার ভালো করে শোনো, দেখো তো এ ডট বি আছে না এখানে, এখানে দেখো তো বি ডট এ আছে না, ভালো করে শুনবে স্যার। এ ডট বি আর বি ডট ডে, এই যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আমরা জানি যে এ ডট বি মানে যা, বি ডট এ মানেও সেম। তোমরা যদি যারা বুঝতে পারছো না কনসেপ্ট ভিডিও পার্ট 1টা দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে ওতে এ ডট বি বি ডট এ একই ব্যাপার না, তাহলে কি দুটো যোগ করলে কি হবে? 2 ইনটু, বলতে পারি না এ ডট বি, বলতে পারি কিনা বলো? কারণ এই দুটো তো সেম, তাহলে এটা প্লাস করে 2 ইনটু এটা হয়ে যাবে প্লাস। ভালো করে শুনবে, দেখো তো বি ডট সি মানে যা, সি ডট বি মানে সেম না, তাই কিনা বলো? তাহলে 2 ইনটু দুটো যোগ করলে 2 ইনটু হয়ে যাবে, তবে দেখো তো 2 ইনটু বি ডট সি প্লাস, ক্লিয়ার? আবার দেখো স্যার এ ডট সি মানে যা, সি ডট এ মানে সেম ব্যাপার কিনা বলো, তাই না? দুটো সেম, তার কি বলো প্লাস 2 ইনটু সি ডট এ ইকুয়াল টু 0। সবাইকে ক্লিয়ার হলো, বোঝা গেল? এবার স্যার এই যে মড এ হোল স্কয়ার, মড এর মান কত দেওয়া আছে? দেখো তো এই মড এ ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে হোল স্কয়ার করলে কত হবে? 9 হয়ে যাবে এটা। মড বি কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, হোল স্কয়ার করলে কত হবে বলো? এটা 16 হয়ে যাবে। মড সি দেখো 5 দেওয়া আছে, হোল স্কয়ার করলে কত হবে? 25 হবে প্লাস। এই পুরোটা থেকে দেখো তো 2 কমন নেই, সেই পুরোটা থেকে 2 কমন, দেখো তো 2 আর 2 আর 2, 2 কমন নিলে কি করে থাকবে? a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। আসলে কারো ডাউট নেই? কারো ডাউট আছে? নেই। এবার দেখাবে 9, 16, 25 যোগ করলে হবে 50, 50 প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার হলো সবার। এবার এই 50টা ওদিকে পাঠিয়ে দেবো স্যার, তাহলে কি হবে? -50 হয়ে যাবে না? তাহলে কি হবে? 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু -50। কি হবে? -50। কেন +50 হলো -50 হয়ে গেল দিকে গিয়ে। ওকে, বোঝা গেল? এটা -50 হলো। এবার 2টা এদিকে ডিভাইড করে দেবো, তাই না? তাহলে কি হবে দেখো তো, হবে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু কত হবে দেখো তো? 2 দিয়ে 50 কাটা কত? -25, -25। এবার সে প্রমাণটা দেখে দেখো তো প্রমাণটা মিলেছে কিনা দেখো তো। কি দিয়েছে? এ ডট বি বি ডট সি সি ডট এ, দেখো তো এ ডট বি বি ডট সি সি ডট এ ইকুয়াল কত? -25 -20 মিলেছে। এটাই স্যার পরীক্ষায় আমাদের কিন্তু বহুবার এসেছে, বহুবার এসেছে। এটা করলে কত আমরা বলো? 4 মার্কস পেয়ে যাবো। 4 মার্কসের কোশ্চেন ছিল এটা। সবাই ক্লিয়ার কিনা বলো? আশা করি ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার 100% কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পেরেছো। এটা ছিল 4 মার্কসের কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। দেখো 2016 সালে এসেছে, 18 সালে এসেছে, আবার এসেছে, কিন্তু ডিজিট গুলো চেঞ্জ করে দিয়েছে, শুধু 4 জায়গায় অন্য কিছু দিয়েছে, 5 অন্য কিছু দিয়েছে, এরকম করে দিয়েছে অঙ্কগুলো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারলে? ওকে, চলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার দেখো তোমাদের, দেখো 2 যে অঙ্কটা আছে দরকার নেই করার, ইম্পর্টেন্ট না, নর্মাল অঙ্ক ছিল, এমনি ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 3-এর যে অঙ্কগুলো, 3-এর যে অঙ্কটা দিয়েছে যে হচ্ছে আলফা ও বিটা পরস্পর লম্ব হলে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। ভালো করে শুনবে, কি দেওয়া আছে কোশ্চেনটা? 3-এর যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, বলছে 3-এর দুটো কোশ্চেন দিয়েছে। কি বলছে? বলছে আলফা ও বিটা পরস্পর লম্ব। কি বলছে? আলফা ও বিটা, ভালো করে শুনবে। আলফা ও বিটা ভেক্টর দুটি পরস্পর লম্ব, আলফা বিটা ভেক্টর পরস্পর লম্ব। আচ্ছা, লম্ব পরস্পর লম্ব মানে কি বলো তো? লম্ব মানে তাহলে ডট প্রোডাক্ট 0 হবে। আমরা জানি আলফা বিটা পরস্পর লম্ব হলে বলতে পারি যে আলফা ডট বিটা ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা জানি, তাই না? আমরা আগে অঙ্ক করেছি আগের ভিডিওতে যে দুটো ভেক্টর যদি লম্ব হয় তার ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে। আলফা বিটা লম্ব মানে আলফা ডট বিটা ইকুয়াল টু 0, এটা আমরা জানি। আচ্ছা, কি প্রমাণ করতে দিয়েছে দেখো? প্রমাণ করতে দিয়েছে 1 নাম্বার, ভালো করে শুনবে। কি প্রমাণ করতে দিয়েছে দেখো? 1 নাম্বার প্রমাণ করতে দিয়েছে যে আলফা ডট বিটা নট হোল স্কয়ার ইকুয়াল টু
আলফা স্কোয়ার প্লাস মড, এটা প্রমাণ করতে দিয়েছি নাম্বার 1 এটা। এক নম্বরটা করে ফেলি, চলো লেফট হ্যান্ড সাইড নেবো। দেখো লেফট হ্যান্ড সাইড নিলাম, কি হবে দেখো তো, দিয়েছে এটা মড হোল স্কোয়ার। চলো এটা মানে কি বলতে পারি দেখো তো, এটা কি আমরা সূত্র ফেলতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার, তাই না? একবার সূত্র ফেলতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বলতে পারি কিনা বলো? পারি তো স্যার। এবার দেখো তো স্যার আমি কি জানি বলো, যেহেতু আলফা ডট লম্ব, আলফা ডট বিটা জিরো, কারণ পরস্পর লম্ব, তাহলে আলফা ডট বিটা মানে এটা জিরো হয়ে যাবে এর মান। দেখো তো আলফা ডট বিটা করে জিরো, তাহলে জিরো বসিয়ে দেবো, তাহলে কি হবে দেখো তো, 2 ইন্টু জিরো মানে জিরো হয়ে যাবে এটা পুরোটা, প্লাস মড, তাহলে কত হলো দেখো তো, অ্যাকচুয়ালি এটা জিরো, তাহলে কি হবে আলফা স্কোয়ার প্লাস, দেখো তো দেখো তো এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ছিল না, সে মিলে গেছে কিনা দেখো, তাহলে লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু RSS। ক্লিয়ার, প্রুফ ইজ ডান। দেখো তো লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইড সে মিলেছে কিনা দেখো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মিলে গেছে। তাহলে এক নম্বরটা হয়ে গেল 3 এর। 2 নম্বরটা দেখো কি বলেছে, বলছে যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। কি বলেছে দেখো তো, বলছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো, মড অফ আলফা মাইনাস বিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। ওকে, এটা ছিল 1 নম্বর হয়ে গেল, 2 নম্বরটা ছিল 3 এর 2 নম্বরটা। তো এবারে কি করবো স্যার, দেখো লেফট হ্যান্ড সাইড লিখবো, তো দেখো তো মড অফ আলফা প্লাস বিটা হোল স্কয়ার। বলো স্যার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র একটা জানি, কি সূত্র বলো তো, মনে আছে? দেখো একটা সূত্র জানতাম, কি সূত্র দেখো তো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানতাম যে এরকম এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাই জানতাম কিনা বলো? জানতাম তো, সেম ইউজ করো, এ প্লাস হোল স্কয়ার মানে কি করবো, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4 ইন্টু এ, তাই কিনা বলো? এবার স্যার দেখো পরিষ্কার আমরা জানি যে কি বলো, আলফা ডট বিটা ইকুয়াল টু কত, 0, তাহলে এখানে 0 বসিয়ে দেবো, আলফা বিটা এখানে 0 বসিয়ে দেবো, এর মানে তো 0 জানি আমরা। করে দেখো তো 4 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, কি থাকলো আলফা মাইনাস বিটা। দেখো তো স্যার এটা ছিল লেফট রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কি মিলে গেছে দেখো, তাই এগুলো রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে 3 এর দাগের 1 আর 2 ক্লিয়ার সবার, আশা করি কারো কোনো ডাউট নেই, বুঝে বলো 3 এর দাগে 1 আর 2। ওকে, একদম সহজ অঙ্ক, একদম সহজ, জল ভাত কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, বোঝা গেল সবার? ওকে, এবার শুনবে 4 এর দাগে যে অঙ্কগুলো আছে, 4 এর 2 নম্বরটা ভালো অঙ্ক, বলছে 2 আলফা প্লাস বিটা 2 আলফা প্লাস 2 বিটা ভেক্টর দুটির অন্তর্গত কোসাইনের কোণের কোসাইনের মান নির্ণয় করো। তো এটা ইম্পর্টেন্ট একটু অঙ্ক আছে, তো তোমরা চাইলে আমি করে দিতে পারি, এটা দেখো করে দিই, নর্মাল বেসিক বাচ্চাদের অঙ্ক। একটা এক জায়গায় 2 আলফা প্লাস বিটা বের করতে হবে, 2 আলফা প্লাস 2 বিটা বের করতে হবে, করে মধ্যবিন্দু কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু যেটা সূত্র বের করতে হবে, অঙ্ক হয়ে যাবে। তো যাই হোক, এর থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দিতে পারতাম, তো তোমরা একটু চেষ্টা করলে করতে পারবে, নাহলে কমেন্ট করবে আমাকে। কি করবো বলে দিই আমি, 2 আলফা প্লাস বিটা বের করবে, আলফার সঙ্গে 2 গুণ করবে, তাহলে 2 আলফা প্লাস বিটা বেরিয়ে গেল, 2 আলফার সঙ্গে বিটা যোগ করলে 2 বিটা প্লাস বিটা বেরিয়ে গেল, আবার সেম বিটার সঙ্গে 2 গুণ করে আলফা প্লাস 2 বিটা বের করবে, দুটো হয়ে গেল, তার মধ্যে মধ্যবর্তী কোণ করবে থিটা, দেখবে কি বলো, এই 2 আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস 2 বিটা দুটো ডট ইকুয়াল টু দুটোর মড ইনটু cos থিটা, cos থিটা ইকুয়াল টু কি করবে, দুটো ডট বাই মড দুটো হবে, দুটো মান বসিয়ে দেবে, cos থিটা মান পেয়ে যাবে, আর cos থিটা মান বের করতে বলেছে, কোসাইন মানে cos থিটা মান বের করতে বলেছে। ক্লিয়ার? তোমরা করো, না পারলে কিন্তু আমাকে বলবে, আমি করে দেবো, ঠিক আছে? আমি 5 নাম্বারটা করে, 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 5 1 2, 5 1 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 1 2 করাই, হ্যাঁ 5 1 নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছি, 2017 সালে এসেছে পরীক্ষা, ঠিক আছে? 17 সালে পরীক্ষা কিন্তু এসেছে, 2017 তে কিন্তু পরীক্ষা এটা এসেছে, হ্যাঁ। চলো কি বলছি দেখো, বলছে প্রমাণ করো যে এ ভেক্টর মানে এ ভেক্টরটা এবং আরেকটা ভেক্টর দিয়েছে কি বলো, বি মাইনাস এ ডট বি
বি মাইনাস এ ডট বি বাই মড এ তার হোল স্কোয়ার ইন্টু এ ভেক্টর। বলছে এর একটা ভেক্টর, ভালো করে শুনবে, প্রমাণ করতে বলছে যে এই ভেক্টরটা এবং এই পুরো ভেক্টরটা পরস্পর লম্ব। ভালো করে শুনবে, ভালো করে শুনবে কি বলছে, বলছে প্রমাণ করো যে এই যে এ এটা একটা ভেক্টর এবং এই পুরোটা একটা ভেক্টর। ভালো করে শুনবে, কোশ্চেনটা ক্লিয়ার করো আগে। প্রমাণ করো যে এই এ ভেক্টর এবং পুরোটা একটা ভেক্টর, এই পুরোটা বলছে এই পুরোটা এবং এ এরা দুজন পরস্পর লম্ব। তার মানে কি করবো বলো তো স্যার, এর সঙ্গে এই পুরোটা ডট প্রোডাক্ট করবো, এটা ডট এই পুরোটা, যে ডট প্রোডাক্ট করে যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি বলবো, পরস্পর লম্ব বলতে পারি না আমরা। ডাউট ক্লিয়ার হয়েছে যে এই ভেক্টরটা এবং এই পুরো ভেক্টরটা পরস্পর লম্ব, তার মানে এই ভেক্টরটা ডট এই পুরো ভেক্টরটা ইকুয়াল টু 0 দেখাবো আমরা। ক্লিয়ার? তাহলে বলবো পরস্পর লম্ব। ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে লিখবো কি, দেয়ারফর এটা এ ডট এই ভেক্টরটা মানে কি বি মাইনাস এ ডট বি বাই এ ভেক্টর। ক্লিয়ার? এবার চলো এটা ডট করলাম, এটা কি হবে অ্যান্সার, ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে বলবো পরস্পর লম্ব। চলো ডট প্রোডাক্ট করে দেখো কি হয়, দেখো তো। এটার সঙ্গে এটা ডট করতে হবে, তাহলে কি হবে, এ ডট বি মাইনাস ছিল তাহলে হবে মাইনাস, এই এটার সঙ্গে এটা গুণ হবে তাই না, এটার সঙ্গে গুণ করলাম, মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে না, তাহলে কি হবে দেখো তো, উপরে যা আছে তাই হবে। এখানে কি হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, কি হবে বলো তো, এ ডট এ। বুঝে গেল? দেখো তো, এই এটার সঙ্গে এ গুণ হয়ে গেল, বাকি সব দেখো, এটার সঙ্গে এর গুণ হলো, এটার সঙ্গে এটার পুরোটা গুণ হবে না, এই পুরোটা একসঙ্গে আছে, তাহলে এর সঙ্গে এ গুণ হয়ে গেল। ক্লিয়ার হলো? কি হয় দেখো, এ ডট বি মাইনাস, এবার দেখো কি আছে উপরে, সহজ অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, কি আছে উপরে যা আছে তাই দেখবো, বাই দেখো এ আর এ ডট ডট করলে মডে হোল স্কয়ার হয়ে যাবে না, তাই হবে কিনা বলো। দেখো এ আর এ গুণ করলে কি হবে, মডে হোল স্কয়ার। এবার স্যার তাকাও স্যার, এই মডে হোল স্কয়ার কেটে গেল, কি পড়ে আছে দেখো তো, এখানে পড়ে আছে এ ছিল এ ডট বি, এখানে পড়ে আছে মাইনাস, এখানে পড়ে আছে এ ডট বি। ক্লিয়ার হলো? এ ডট বি কেটে যাবে না, দেখো তো, প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে বলো, ইকুয়াল টু 0। যেহেতু স্যার এই দুটো এটা এটা দেখো ডট প্রোডাক্ট করে 0 পেলাম, তাহলে কি বলতে পারি বলো, দেয়ারফর ভেক্টর দুটি মানে কোনটা কোনটা বলো, এটা এবং এই পুরোটা পরস্পর লম্ব, পরস্পর অ্যান্সার। ক্লিয়ার? যেহেতু ডট প্রোডাক্ট 0 মানে কি হবে, পরস্পর তারা লম্ব। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 এর 1। সবাই ক্লিয়ার হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট এই 5 এর 1 নম্বর অঙ্ক, আমি আবার রিপিট করছি, 5 এর 1 কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবং 5 এর 2টা দেখো, 5 এর 2টা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট না, 5 এর 1 ইম্পর্টেন্ট, 5 এর 2 কিন্তু অলসো ইম্পর্টেন্ট। চলো 5 এর 2 দেখো, বলছে যে কোনো দুটি ভেক্টর এ ও বি এর ক্ষেত্রে দেখাও যে 5 এর 2 বলছে যে কোনো দুটি ভেক্টর, একটা এ একটা বি ভেক্টর, এটার ক্ষেত্রে দেখাও যে, কি দেখাতে বলছে দেখো তো, মড অফ এ ডট বি লেস ইকুয়াল টু, দেখাতে বলছে কি বলো, মড অফ এ ডট বি লেস ইকুয়াল টু মড এ মড, এটা দেখাতে বলছে, ভালো করে শুনবে, এটা ইকুয়াল লেস ইকুয়াল টু হবে। বলছি যে কোনো দুটি ভেক্টর ক্ষেত্রে মড অফ এ ডট বি লেস ইকুয়াল টু মড এ মড বি, এটা কিন্তু দেখাতে বলছে আমাদের, ঠিক আছে। তো বলো স্যার, আমি ধরি এ এবং এ ও বি ভেক্টরে ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, মধ্যবর্তী কোণ থিটা, আমি ধরলাম এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি বলো, দেয়ারফর cos থিটা এগুলো কি বলতে পারি বলো, এ ডট বি বাই মড এ মড বি। এটা আমরা জানি কিনা বলো, এটা সূত্র ছিল, এটা না, এটা আমাদের সূত্র লিখেছিলাম, আমি মনে আছে এটা আমাদের সূত্র লিখেছিলাম। তাহলে আমরা সূত্র জানি কি বলো, cos থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি, এটা আমরা সূত্র জানি। আচ্ছা, এবার বলো স্যার, আমরা জানি cos থিটা মান কত, -1 থেকে 1 এর মধ্যে না, আমরা কি বলতে পারি দেখো তো,
আমরা জানি এটা therefore আমরা জানি যে cos থিটা লেস ইকুয়াল টু মড অফ cos থিটা লেস ইকুয়াল টু 1 হয় কিনা বলো, ভালো করে শুনবে। বলো কত মড অফ cos থিটা লেস ইকুয়াল টু 1 হয় কিনা? cos থিটা মানে কি বলো তো? মড অফ cos থিটা মানে লেস ইকুয়াল টু, এটা আমরা জানি সবাই, এটা আমরা জানি, উই নো যে মড অফ cos থিটা লেস ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা সবাই জানি যে মড অফ cos থিটা মানে কথা বলো লেস ইকুয়াল টু 1 হয়। ওকে, এবার স্যার তাকাও স্যার, এই cos থিটা মানে কত বলো? cos থিটা মানে এটা না, এখানে cos থিটা মান বসিয়ে দাও। তাহলে cos থিটা মানে কত বলো? মড অফ cos থিটা মানে কত? এটা a ডট b বাই মড a মড b, তাহলে কি হবে? লেস ইকুয়াল টু 1। এটা ক্লিয়ার হলো সবার? দেখো তো মড অফ cos লেস ইকুয়াল টু 1। এবার কি হবে? মডটা উপর নিচে সেপারেট হয়ে যাবে, তাহলে হবে মড অফ a ডট b বাই মড অফ a মড অফ b লেস ইকুয়াল টু 1। বুঝে গেল? এবার কি করবো বলো? এটা যেহেতু মড আছে মানে অলওয়েজ পজিটিভ, তাহলে ওদিকে গুণ করতে পারি আমরা, তাহলে হবে মড অফ কত হবে বলো? মড এ এটা তো প্রমাণ করতে দিয়েছিল, দেখো তো একবার স্যার, তাই দিয়েছিল, দেখো তো, দেখো এরপর তো দেখো মড অফ এ ডট বি লেস ইকুয়াল টু মড এ মড বি, তাই তো হয়েছে, দেখো তাই না? প্রমাণ প্রুফে জান কিনা বলো? প্রুফে জান কিনা বলো? এটা হচ্ছে প্রমাণ করতে দিয়েছিল আমাদের। এটা কিন্তু ট্রিকি অঙ্ক, পরীক্ষা কিন্তু দিয়ে দেয়, হ্যাঁ, আমাকে এটা ধরে প্রমাণ করতে হবে। বোঝা গেল? প্রুফ ইজ ডান। তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসে 5-এর 1 আর 2 কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রাখবে, হ্যাঁ। বোঝা গেল? চলো সাথের দেখো যে অঙ্ক দুটো আছে, আমি ইম্পর্টেন্ট গুলো পড়া পড়াচ্ছি, ঠিক আছে? আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ। তারপর সাথে গুলো দেখো কি আছে। দেখো এবি দুটি ভেক্টরের ক্ষেত্রে কি দেওয়া বলো তো? বলছে এবি দুটি ভেক্টরের ক্ষেত্রে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে সিদ্ধ করলে প্রমাণ করে এ ডট বি পরস্পর লম্ব, বাচ্চাদের অঙ্ক। চলো বলছে 7-1 বলছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বলছে এটা যদি সিদ্ধ করে, এই দুটো ইকুয়াল যদি হয়, তাহলে প্রমাণ করো এ ডট এ আর বি ভেক্টর পরস্পর লম্ব। তার মানে কি বলতো? এ ডট বি ইকুয়াল টু 0। ভালো করে শুনবে, বলছে এটা যদি ইকুয়াল হয় তাহলে প্রমাণ করো কি বলো? এ বি পরস্পর লম্ব, মানে এ ডট বি ইকুয়াল টু 0। এটা দেখাতে বলছে। এ বি পরস্পর লম্ব মানে কি বলো? এ ডট বি ইকুয়াল টু 0, তবে তো লম্ব বলতে পারবো, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, চলো আমরা কি করবো বলো স্যার? আমরা বোথ সাইডে হোল স্কয়ার নিয়ে নেবো। কি নেবো বলো? বোথ সাইডে হোল স্কয়ার নিয়ে নাও। ওকে, তাহলে কি হয় দেখো তো স্যার, হোল স্কয়ার নিলে এটা এরকম ভাবে, দেখো তো, প্লাস মড বি তার হোল স্কয়ার ইকুয়াল, এটা কি হবে দেখো তো, মড এ মাইনাস 2ab প্লাস মড বি তার হোল স্কয়ার। তাই হবে কিনা স্যার বলো? এটা হবে তো? এবার চোখ বন্ধ করে স্যার দেখো তো, এই মড এ হোল স্কয়ার কাটবে, মড বি হোল স্কয়ার মড বি হোল স্কয়ার কাটবে, তাই না? কি হয় দেখো তো, 2 ইনটু মাইনাস 2 ইনটু এ ডট বি, তাই তো হবে। এবার দেখো স্যার, এই যে মাইনাস 2 দিয়ে দিয়েছে প্লাস, সরি ইকুয়াল কেন, এই মাইনাস 2 দিয়ে প্লাস হয়ে যাবে না? দেখো তো 4ab হয়ে যাবে। এই দেখো তো কি হবে, a ডট বি ইকুয়াল টু 0/4 মানে 0, তাহলে a ডট বি ইকুয়াল টু 0। a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 মানে কি বলো? a ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে কি বলো? দেয়ারফর বি ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব। এটা প্রমাণ করতে দিয়েছে আমাদের। বোঝা গেল? একদম সহজ কোশ্চেন স্যার ছিল, পাতি কোশ্চেন। চলো আচ্ছা, 7-2 যদি তোমাদের বলি, আমি 7-2 কি করতে হবে দেখো, 7-2 সেম, এইদিকে লেফট হ্যান্ড সাইড যেটা ওটা গুণ করে দিবে, রাইট হ্যান্ড সাইড হোল স্কয়ার সূত্রে ভাঙাবে। নাও ভাঙানো আছে, সহজ জিনিস, দেখো আমি 2 লাইন অঙ্ক করে দিচ্ছি আমি। 7-2 দেখো, এটা হয়েছে আশা করি। সাথে 2 দেখো, দেখো 7-2 কি বলছে দেখো, বলছে যে a not equal to 0 b not equal to 0 ভেক্টর হলে a প্লাস বি ইন্টু এ প্লাস বি
ইকুয়াল হলে এভাবে লম্ব হবে। দেখো কি বলছি না, বলছে যে এ প্লাস বি ডট, বলছে এ প্লাস বি, বলছে এটা যদি ইকুয়াল, এটা ইকুয়াল টু যদি মড এ তার হোল স্কয়ার প্লাস মড বি তার হোল স্কয়ার, একই অঙ্ক স্যার, ঠিক আছে। বলছে এটা এটা ইনটু এটা, এটা ডট এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে প্রমাণ করো যে এ বি পরস্পর লম্ব, মানে একই প্রমাণ করতে দিয়েছে। কি বলো, এ বি ইকুয়াল টু, এটা প্রমাণ করতে দিয়েছে। স্যার স্যার একই ব্যাপার, এদের কিন্তু গুণ করি, কি হয় দেখো তো, এ আর এ গুণ করলে মড এ তার হোল স্কয়ার হয়ে যাবে, এটা গুণ করলে হবে এ ডট বি প্লাস এটা গুণ করলে হবে বি ডট এ প্লাস এটা গুণ করলে হবে মড বি তার হোল স্কয়ার। এগুলো কি আছে, মড এ প্লাস, তাই আছে কিনা বলো। এবার স্যার দেখো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই মডে হোল স্কয়ার কাটবে, মড বি হোল স্কয়ার কাটবে, তা কি বলতে কত, এটা এটা যোগ করলে কত 2 হয়ে যাবে, কারণ এটা দুটো ইকুয়াল, 2 ইনটু এ ডট বি ইকুয়াল টু 0, এখান থেকে হবে দেখো এ ডট বি, এ ডট বি 0 মানে কি বলতে পারে বলো, এ আর বি ভেক্টর দুটো পরস্পর লম্ব, পুরো ডান। তাহলে দেখো তো সাথে গুলো হয়ে গেল, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার দেখো 8 এর যে অঙ্কগুলো আছে, 8 এর 9 এর অঙ্কগুলো একদম সেম, বাচ্চাদের অঙ্ক, ক্রস মাল্টিপ্লিকেশন করতে বলেছে, ক্রস এ ক্রস বি বের করতে বলেছে, বা সি ইনটু মাইনাস এ বের করতে বলেছে, সি ক্রস মাইনাস এ বের করতে বলেছে, এই সমস্ত কিছু সেম কিন্তু, হ্যাঁ। মধ্যবর্তী কোসাইন বা সাইন বের করতে বলেছে, এগুলো কিন্তু বাচ্চাদের অঙ্ক, হ্যাঁ, বুঝে গেল। চলো চলো, এই যে 10, 11, 12 এগুলো কিন্তু বাচ্চাদের অঙ্ক, এগুলো পরীক্ষা কিন্তু আসে না, ঠিক আছে। একমাত্র 13 নম্বর কোশ্চেনটা পরীক্ষা আসে, 13 নম্বরটা পরীক্ষা আসে, হ্যাঁ। এই আগে 8, 9, 10 এগুলো পরীক্ষা আসে না, প্র্যাকটিস করার জন্য তোমরা করে নেবে, হ্যাঁ, বুঝলে। এগুলো পরীক্ষা কিন্তু আসে না, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করার জন্য করবে, হ্যাঁ। কিন্তু দেখো 13 নম্বর কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে, শুনবে, 13 নম্বর কোশ্চেনটা পরীক্ষা আসে, 13 নম্বরটা করো, বুঝলে। উদাহরণের সেম অঙ্কটা আছে 13 নম্বরটা, বাকি অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে না, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করার জন্য করবে, সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে। প্লিজ একটু বাকি অঙ্কগুলো করো, সমস্যা হলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে। দেখো 13 নম্বর পরীক্ষা কোশ্চেনটা পরীক্ষা আসে, কি বলছি 13 নম্বর কোশ্চেনটা দেখো, আলফা একটা ভেক্টর দেওয়া আছে, বিটা একটা ভেক্টর দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে বলো। আলফা দেওয়া আছে যে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 ক্যাপ। বিটা দেওয়া আছে দেখো i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। বলছি ভেক্টর দুটি প্রত্যেকটির উপর লম্ব, বলছে এর ভেক্টর দুটি পরস্পর উপর লম্ব, ভালো করে শুনবে, ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব, একটি ভেক্টরের মান 5 হলে ভেক্টরটি নির্ণয় করো। বলছে প্রত্যেকটির উপর লম্ব এবং একটির একক ভেক্টরের মান 5 হলে, প্রত্যেকটির উপর লম্ব একটি ভেক্টরের মান 5 হলে, বলছে দুটোর উপরে লম্ব এবং একটি ভেক্টরের মান 5 হলে সেই ভেক্টরটির মান নির্ণয় করতে বলেছে, যারা এর দুটোর উপরে লম্ব। ভালো করে শুনবে, ভালো করে সহজে হয়ে যাবে। দেখো যদি আমি করি যে দেখো এখান থেকে আমি করি বিটা ক্রস আলফা, কি হয় দেখো তো একবার। আচ্ছা বিটা ক্রস আলফা মানে কি বের করতে পারো তোমরা সবাই জানো, কি লিখবো, আই জে কে। তাহলে আই মানে এর নিচে কি লিখবো দেখো, রো বরাবর লিখবো 2 1 মাইনাস 3 1 মাইনাস 2 1, এটা হলো। শুনবে এবার এটা ক্যালকুলেশন করলে কত হয় স্যার, বের হয় না একবার দেখো তো কত হয়, আই ইন্টু এই লাইন বন্ধ হতে হবে অনেক 1 3 3 6 মাইনাস 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 6 হবে, ক্লিয়ার। ওকে, এটা হবে দেখো সূত্রে মাইনাস জে ক্যাপ ইন্টু, এটা বন্ধ হলে কত হবে দেখো তো, 2 1 2 মাইনাস প্লাস 3 1 3 প্লাস কে ক্যাপ ইন্টু 2 2 মাইনাস 4, এটা হবে মাইনাস 1, বুঝে গেল। তাহলে কত হয় দেখো তো এটা, মাইনাস 5 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, 5 কমন নিতে পারি বা মাইনাস 5 কমন নিতে পারি, কি হয় বলো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ক্লিয়ার।
এবার কি বলছে দেখো, বলছে ভালো করে কোশ্চেনটা পড়বে। বলছে ওই প্রত্যেকটি দুটোর উপর লম্ব একটি ভেক্টর যার একটি মান যার ভেক্টরের মান 5 হলে ভেক্টরটি কত? তার নির্ণয় ভেক্টর লেখো, নির্ণয় ভেক্টরটির মান, নির্ণয় ভেক্টরটির মান। এটা পরীক্ষা আসে কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। 5 ইন্টু বিটা ক্রস আলফা বাই মড অফ বিটা ক্রস আলফা। ওকে, এটা বোঝা গেল? তাহলে কথা দেখো স্যার, 5 ইন্টু বিটা ক্রস আলফা মানে কত বলো? এটা না, -5 ইন্টু, এটা ছিল মাইনাস সামনে নিলাম, 5 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই আলফা প্লাস বিটা প্লাস আলফার মড মানে রুট ওভার, এটা স্কয়ার কত হবে? 25 প্লাস 25 প্লাস 25, তাই কিনা বলো? তাহলে কত হয় দেখো তো একবার, -5 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই, এটা হবে দেখো তো 75, তাই না? 5 রুট 3। ওকে, তাহলে কি হয় দেখো তো, একটা 5 কাটবে, তাহলে কত অ্যান্সার হবে দেখো তো একবার, 5 বাই রুট 3 ইন্টু মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা অ্যান্সার। বুঝে গেল? এটা সেই ভেক্টরটা, যে 5 বাই রুট 3 ইন্টু মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে সেই ভেক্টরটা, যে ভেক্টরের দুজনের উপর লম্ব, যার একটি একক ভেক্টর, এর একটি ভেক্টরের মান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের অঙ্ক নম্বর 13। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় তোমাদের খুবই আসে। বোঝা গেল? বোঝা গেল সবার? সবাই ক্লিয়ার হয়েছে দেখো তো একবার? ওকে, এরপরে দেখো, পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, আচ্ছা ঠিক আছে, যেমন 23 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেম অঙ্ক করিয়ে দিয়েছি 23 নাম্বারটা মতো। 23 নাম্বারটা যে অঙ্ক, দেখো অঙ্ক নাম্বার 23 কিন্তু 1 নাম্বারের মতো। 1 নাম্বার যে অঙ্কটা করালাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক নাম্বার 23 কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, আমি করিয়ে দিয়েছি, সেম আপনারা করতে পারবে, বুঝলে? 28 করতে পারবে সেম অঙ্ক, 26 এর 1 নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক, 25 ইম্পর্টেন্ট, এগুলো আমি কিন্তু করাবো, ঠিক আছে? তো দেখো আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাঁ? কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর আমার আবার একটু পরে অফলাইন পড়ানো আছে, তাই বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, তাতে পরের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই, ঠিক আছে? টাটা, ভালো থেকো।